রহমানের রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের দেখাবো ব্রয়লার মুরগির দো পেঁয়াজা রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখানে আমি ব্রয়লার মুরগিটা সামান্য একটু লবণ আর 1 চামচ ভিনেগার দিয়ে এটা মাখিয়ে ভেজে নিয়েছি। এটা আর আমি এখানে ভিডিও করিনি, তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভেজে রাখা তেলের ভিতর আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা দো পেঁয়াজা এই জন্য পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। এখন এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, সাদা এলাচ আর লং দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রয়লার মুরগি কিন্তু একটু ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে, এই জন্য এটা আমি একটু আগেই ভেজে নিয়েছি। এখন এই যে পেঁয়াজটা প্রায় ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আমার, এর ভিতরে আমি এখন 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু আগে লবণ দেওয়া আছে এই জন্য অল্প লবণ দিলাম। আর দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ দেবো পেঁয়াজ বাটা। আমি আর একটু 1/2 চামচের একটু কম আর একটু আদা বাটা দিয়ে দিলাম। আর দিব 1 চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে মশলাটা প্রথমে একটু কষিয়ে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিব। এই যে এখন একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ দিলাম আমি হলুদের গুঁড়া। আর দিয়ে দিব একটা ফ্রোজেন টমেটো। টমেটো কিন্তু ফ্রোজেন টমেটো ব্যবহার করার সময় এরকম ফ্রোজেন অবস্থায় এটা মশলার ভিতর দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা একদম মশলার সাথে মিশে যাবে। এখন ভালো করে যে মশলাটা আমি সব একসাথে ভালো করে কষিয়ে নিব। বেশ ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা থেকে উপরে তেল উঠে আসলে তখন আমি এর ভিতরে ভাজা মুরগিগুলো দিয়ে দিব। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে এখন আমি সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে কষাতে হবে। আর মুরগিগুলোটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব। বেশ ভালো করে কষাতে হবে, যেহেতু দো পেঁয়াজা এটা কিন্তু অত ঝোল ঝোল হবে না। বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি খুবই সামান্য পরিমাণ 1/2 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। যেহেতু মুরগির মাংসটা আগে থেকে ভাজা এই জন্য অত বেশি সময় এটা রান্না করতে হবে না। আর এই যে আমি একটা পেঁয়াজ এভাবে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে এখন একসাথে ভালো করে মিশিয়ে নিব। এটা নামানোর কিছুক্ষণ আগেই কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলে এটা খেতে বেশ ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আমি 1/2 চামচের একটু কম হবে লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব যে গরম মশলা গুঁড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো এটা দমে রেখে দিব। হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন, এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। সাদা ভাতের সাথে, পোলাওর সাথে, রুটি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগে। যে আমি দেখিয়ে দিচ্ছি একদম এরকম মাখা মাখা হবে, এইটা একদম ঝোল থাকবে না। দো পেঁয়াজা একদম মাখা মাখা এই চিকেনটা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।